ডুরান্ড কাপের ফাইনাল আজকে হয়েছে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, কিন্তু ইস্ট বেঙ্গল 4-1 গোলে চ্যাম্পিয়ন হয়েছে। এবং এটাও বলতে হয়, গতবার যে ফাইনাল ম্যাচ হয়েছিল সেই ফাইনাল ম্যাচ খেলেছিল নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস ডায়মন্ড হারবার এফসি। কোথায় সেই টিম? সেই টিমের এখন আর দেখা নেই। দল হেরে গেছে, টিমও কার্যত গায়েব, জানি না কোথায় কি খেলছে। তো এবার যে ডুরান্ড কাপ হয়েছে সেখানে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল ভালো খেলেছে, ফাইনালে উঠেছে। আর গতবার যে খেলাটা হয়েছিল তখন প্রশ্নও তৈরি হয়েছিল যে এইসব বড় টিমগুলো উঠতে পারলো না, ডায়মন্ড হারবার এফসি উঠে গেল। তো যাই হোক, খেলার সেই পরিবেশ যেন কোথাও ফিরে আসছে, খেলাই হিসেবে দেখতে পাচ্ছি। পলিটিক্যাল যোগাযোগও কমছে। তো আজকের এই যে ম্যাচ হয়েছে, যারা ওখানে গেছেন দর্শকরা তারাও বেশ উপভোগ করেছেন, দেখতেই পাচ্ছেন একেবারে কানাই কানাই পূর্ণ দর্শক সংখ্যা। যেন অনেক দিন পরে ফুটবলের যে আমেজ, নিখাদ ফুটবল, সেটা যেন আজকে কোথাও দেখতে পাওয়া গেছে। দেখুন, রেজাল্ট হয়েছে 4-1, হতে পারে একতরফা, কিন্তু মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল এই ম্যাচটাই তো ডার্বি, ফলে এর একটা টান ব্যাপার থাকে। ফলে ম্যাচের দিক দিয়ে ফুটবল কিন্তু আজকে জয়লাভ করেছে। অনেক দিন পর একটা সুন্দর পরিবেশে ম্যাচ হয়েছে। রেজাল্ট যাই হোক, একটা আলাদা মানে উত্তেজনা, উন্মাদনা আজকে কিন্তু ছিল। আমি দর্শক একজনকে ফোনে ধরেছিলাম, তিনিও আজকে ওই মানে মাঠে ছিলেন, খেলা দেখেছেন। তো কি দেখেছেন এবং নতুন কি বিষয় নজরে এসছে আমার সঙ্গে একটু কথা হয়েছে, আমি আপনাদেরকে একটু শোনাই, তারপর আরও ব্যাখ্যাতে আসবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। তাপসবাবু, আপনি তো আজকে ডার্বি ম্যাচ দেখতে গেছিলেন, আমি খবর পেয়েছি। কেমন দেখলেন ম্যাচ? খুব ভালো, খেলার মতন খেলা হয়েছে, ভালো খেলা দেখেছিল। ইস্ট বেঙ্গল খুবই ভালো খেলেছে, প্রথম অর্ধেই ওরা এগিয়ে গিয়েছিল। তবে ইদানিং কালে তো খেলার মাঠ, ময়দান, খেলা, ক্লাব, এগুলোকে তো, এই ধরনের বড় ইভেন্ট, এগুলোকে তো গত 15 বছর ধরে রাজনৈতিকগতভাবে ব্যবহৃত হয়েছে। এবার সেটার কোনো চিহ্ন পাওয়া গেল না। ও, তার মানে আমরা দেখেছি এর আগে ডার্বি ম্যাচ এসব হলে একটি ক্লাব দেখালো কাগজ দেখাবো না, এসআইআর করবো না, মানে এই যে পলিটিক্যাল বার্তাগুলো দেওয়া হতো খেলার মাঠে, এবার বলছেন এরকম কিছু ছিল না? না না, একেবারেই না, একেবারেই না। ওগুলো তো করানো হতো হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে। মানে আজকে শুধু খেলাই হয়েছে মানে? আচ্ছা, আজকে সুন্দর খেলা হয়েছে এবং ডুরান্ড ফাইনাল, সেটাও ডার্বি, ইস্ট বেঙ্গল মোহনবাগান। আজকে রাজনাথ সিংজি মহাশয়, আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রীও এসেছিলেন। একসঙ্গে তার সঙ্গে বসে আমরা খেলা দেখলাম। না, যেটা আপনি খুব লক্ষণীয় কথা বলছেন যে মানে এর আগে খেলার মাঠ মানে সেই পলিটিক্যাল বার্তা বা কিছু একটা দেওয়া। না, একেবারেই মানে একটা, মানে অসভ্যের মতন একটা, সেই একটা বিশেষ রাজনৈতিক দলের যে একটা সেই বিস্ফোরণ যাকে বলে, প্রতিফলন, বিচ্ছুরণ, এগুলো দেখা যেত না। সেগুলো আজকে বিন্দু মাত্র বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ছিল না। এবং ক্লাবগুলোকেও তো সেই মতো ক্যাপচার করা হয়েছিল, অমক ভাই এই ক্লাবে, তমক দাদা ওই ক্লাবে, সুতরাং সব বাবা, আমরা। এই তো একেবারে, সে সিএবি হোক আর আইএফএ হোক, অলিম্পিক অ্যাসোসিয়েশন হোক বা হকি হোক, মোহনবাগান হোক বা ইস্ট বেঙ্গল হোক, সর্বত্রই একেবারে নবান্ন থেকে আর নিজের লোকদেরকে বসিয়ে দেওয়া আর বাড়ির সমস্ত লোকজনেদের ভাইদেরকে বসিয়ে দেওয়া। আপনি বলছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসছে আমাদের বাংলার পরিবেশ, খেলাধুলার মাঠ। নিশ্চয়ই। ওকে, মানে অতীতেও আপনারা খেলা দেখতে গেছেন, তখন এসব ছিল না, মাঝখানটায় এরকম একটা কালচার চলে এসেছিল। হ্যাঁ মানে হ্যাঁ, সেই জায়গা থেকে বেরিয়ে আসছে, মানে একটা নতুন পরিবেশ দেখলেন আজকে, তাই তো? ইদানিং কালে সেই পরিবেশ পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। শুনলেন দর্শক,
শিল্পমন্ত্রী তাপস রায় উনি নজর করেছেন যে অন্যান্য বারে স্টেডিয়ামে গ্যালারিতে যেসব ব্যানারগুলো থাকতো যেখানে লেখা হতো কাগজ দেখাবো না, এসআইআর মানবো না, মানে কত রকমের সব পলিটিক্যাল বার্তা ওখানে দেওয়া হতো। অ্যাকচুয়ালি এগুলো করানো হতো, কিন্তু এবার সেই সব নেই। পরিবর্তন হয়ে গেছে, পরিবেশ পাল্টে গেছে। এবার কিন্তু সেই সব নেই, শুধু খেলা খেলা আর খেলা। দুটো ক্লাবের মধ্যে বরাবরই একটা আলাদা উত্তেজনা থাকে, সেই খেলাটাই হয়েছে, খেলার পরিবেশটাই ছিল, ওখানে কোনো পলিটিক্যাল পরিবেশ ছিল না। পলিটিক্যাল লোকজন হয়তো গিয়েছেন, ওখানে খেলা দেখেছেন, উপভোগ করেছেন, কিন্তু মাঠকে নিয়ে রাজনীতি করা, দর্শকদেরকে নিয়ে একটা রাজনীতি করা, সেসব কিন্তু ছিল না। এটাই কিন্তু নতুন। এর আগে যখনই হয়েছে কিছু না কিছু একটা বিতর্কিত কিছু ওই পোস্টার, ওই ব্যানার বড় বড় যেগুলো, সেগুলোকে ঢুকিয়ে দেওয়া হতো, বাইরে রাখা হতো, একটা নোংরামি চলতো। এবার কিন্তু সেটা নেই। আমরাও বলে এসেছি যে খেলাধুলা, এন্টারটেনমেন্ট, সিনেমা জগৎ, এগুলো সব পলিটিক্সের বাইরে রাখা হোক, এর সঙ্গে পলিটিক্যাল না যোগ থাকে। পলিটিক্স করার প্রচুর জায়গা আছে, কিন্তু এমন কিছু সেক্টর আছে যেটা সবার জন্যে, সেটা যেন পলিটিক্স এই জায়গা থেকে মুক্ত থাকে। তো আগের সরকারকে তো বলে হচ্ছিল না। তো এবার এই ডার্বি, এই পরিবর্তনের পরে এই প্রথম একটা বড় ম্যাচ যতটুকু আমার মনে পড়ছে এটা হলো, এবং দারুণ সুন্দর একটা পরিবেশ কিন্তু আজকে লক্ষিত হয়েছে। আমি আরেকটা বিষয় শুনিয়ে শেষ করব। কেন বলছি যে তারা একেবারে শেষ করে দিয়ে চলে গেছে ওই শাসক। আমি তৎকালীন যিনি এই খেলাধুলা জগতের মন্ত্রী ছিলেন অরূপ বিশ্বাস, তার একটা বক্তব্য দর্শক আমি আপনাদেরকে একটু শোনাবো, যে ওনারা ওনারা কি বলতেন, মানে সাধুবাদ জানাতেন যে আপনারা এই করেছেন সেই করেছেন, কি বলেছিলেন দেখবেন। মানে অ্যাকচুয়ালি ওনারাই করাতেন এগুলো। এই যে অরূপ বিশ্বাস একটা সময় ইস্টবেঙ্গল ক্লাবের কোন উদ্যোগের প্রশংসা করেছিলেন দেখুন। ইস্টবেঙ্গল আজকে প্রচুর খেলোয়াড় শুধু তৈরি করেনি, আমার সম্প্রতিতম একটা স্লোগান ইস্টবেঙ্গল ক্লাবের আমাকে খুব আকর্ষিত করেছিল। যখন সারা ভারতবর্ষ জুড়ে, বাংলা জুড়ে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল, তখন আমি ইস্টবেঙ্গল ক্লাবে একটা বড় ব্যানার দেখেছিলাম, যাতে লেখা ছিল আমরা কাগজ দেখাবো না। সেই দিন আমি বুঝেছিলাম যে লড়াইয়ের মানসিকতা আজকে নয়, সেই দিন থেকেই শুরু হয়েছিল। এইসব নিয়ে আমি কিছু কথা একবার বলেছিলাম, সেটাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তো এই সব হতো, ইস্টবেঙ্গল করেছে না, করানো হতো মানে যারা উদ্যোক্তা বা ওই ফ্যান ফলোয়ার্স, তাদের মাধ্যমে এই সবগুলো করানো হতো। মানে এই যে খেলাধুলার মাঠে অনেক লোকজন জানতো, এবং এই দুটো ক্লাবের একটা ফ্যান বেস আছে, তো তাদেরকেও নিজেদের ভোট বাক্সে টানার জন্য কৌশল করা হতো, বা তাদের মাধ্যমে অন্যদেরকে অন্যরকম বার্তা পৌঁছানোর চেষ্টা হতো। সব করানো হতো। কেন ইস্টবেঙ্গল কাগজ দেখাবে না? ইস্টবেঙ্গল তো আমাদের এখানকার ক্লাব হিসেবে তারা নিজেদের পরিচিতি লাভ করেছে বহু বছর আগে। তারা তো এদেশের। তো দেশের মধ্যে থাকা অবৈধ যারা অনুপ্রবেশকারী, তাদেরকে বাছাই পর্ব যদি কখনো দেশের সরকার করে, সেখানে ইস্টবেঙ্গল কেন বলবে কাগজ দেখাবো না? কেন বলবে? বলার তো কথা না। কেন বলবে? তারা তো এখানকার ক্লাব হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেছে, ঐতিহ্যবাহী একটা ক্লাব রয়েছে। ফলে এগুলো ওদের নিজস্ব উদ্যোগে না, করানো হতো। এই অরূপ বিশ্বাসটা করাতেন এই সব, আর মাঠে ওইসব ব্যানার দিয়ে ভর্তি করে দেওয়া হতো। পুরো কলুষিত বিষাক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল খেলাধুলার। তো আজকে সেই বিষাক্ত পরিবেশ থেকে মুক্তি লাভ একটা দেখতে পাওয়া গেছে। সুন্দর ম্যাচ হয়েছে, লোকজন প্রচুর হয়েছে, কিন্তু এই অরূপ বিশ্বাসরা যে কায়দায় এই সব ম্যাচগুলো করাতেন, তার ছিটে ফোটা ছিল না। এটাও একটা পরিবর্তন। যাই হোক দর্শক, যারা খেলা দেখেছেন, খেলার সম্পর্ক বলতে পারেন কমেন্টে কেমন হয়েছে খেলা, কাদের সমর্থক আপনারা আপনাদের মতামত রাখবেন। কিন্তু তার বাইরে আমি যেটার জন্য বলতে এলাম, যে পরিবেশ আমরা অনেক দিন ধরে চেয়ে আসছি, বা আগে ছিল, মাঝখানে ওই রকম হয়ে গেছিল, এখন কিন্তু সেই পরিবেশ আবারও ফিরে আসছে। খেলার মাঠ হচ্ছে পলিটিক্স মুক্ত। আপনাদের কি মত? যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।